আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আপনাদের সাথে ছাদ বাগানের কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। আপনারা বলতে পারেন ছোট একটি বাগান, সেখানে এত কাজ বলতে কিসের? পারেন কাজ একদিন করলেই তো হয়, আবার 2 দিন না কিন্তু গেলেও না, হয়। বিশ্বাস করুন, বাগানে প্রত্যেকদিন ছোটখাটো কোনো না কোনো কাজ থাকবেই। কোনো গাছ লাগাবো, কিন্তু এটি বললেই তো হয়ে যায় না। এর মাটি প্রস্তুত করতে হয়, এর টব প্রস্তুত করতে হয়, সারগুলো একত্রে করে মাটিটি প্রস্তুত করে তারপরে এটি সব আসলে বুনতে বলা হয়। যত সহজ, করা কিন্তু ততটাই কঠিন যদি আপনার গাছ একের অধিক হয়। একটা ট্রায়াল দিয়েছিলাম এই গাছগুলোকে এই নিয়ে। গাছগুলোকে আমরা কয়েক মাস পানিতে রেখেছিলাম, এটি দেখার জন্য যে পানিতে থাকে কিনা। পানিতে থেকেছে এবং এর নতুন পাতাও গজিয়েছে, তবে কয়েকদিন রাখলেই হয়তো ডেট এক্সপায়ার হয়ে যেত। পরবর্তীতে আমার নজর যায় এই রঙ্গন গাছের দিকে। বিশ্বাস করুন, আমি এতটা খুশি হয়েছি, কারণ এটি আমাদের প্রথম জীবনের গাছের একটি। গাছটিকে যে কবে বনসাই রূপ দেওয়া হয়েছে তা আমি জানি না। সেদিন ছাদ বাগানে গিয়ে আমরা অনেক দিন পর এরকম কাঁচা খেজুর যারা খেয়েছি। খেয়েছেন কখনো তারা কিন্তু বলে যাবেন এর টেস্টটা আপনার কাছে কেমন তারপরে লাগে। যে নাইট কুইনটার দিকে তাকাচ্ছিলাম, কারণ এই নাইট কুইন কবে ফুটবে, এবছর প্রথম নাইট কুইন, তারই আশে আমরা আছি। খেজুর আনতে গিয়ে পাকুড় গাছের বনসাইটা চোখে পড়ে, ফলে এটি ছাদে আনা এটি হয়। অলরেডি রোপণও করা হয়ে গেছে। কিভাবে কাটিং করলে রোপণ করলাম আপনারা যদি চান আমি সেটিও শেয়ার করব। এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ব্লগটি কেমন লাগলো, কেমন এনজয় করলেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।